সমুদ্রের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট কাঠের ঘরগুলো প্রথম দেখায় অনেকের কাছেই অবাক লাগতে পারে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল সমুদ্রের বুকের ওপর কেউ একটি ছোট্ট গ্রাম তৈরি করে রেখেছে। কিন্তু বাস্তবে এগুলো কোনো গ্রামের বাড়ি নয়, বরং শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এক অসাধারণ মাছ ধরার ব্যবস্থা। এই বিশেষ পদ্ধতিকে বলা হয় বাগান ফিশিং বা লিফট নেট ফিশিং। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি দেখা যায়। সমুদ্রের গভীরে শক্ত খুঁটির ওপর এই ছোট ছোট ঘরগুলো নির্মাণ করা হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই মাছ ধরার পদ্ধতির ইতিহাস কয়েক শত বছরের পুরনো। আধুনিক প্রযুক্তি আসার বহু আগে স্থানীয় জেলেরা এই অভিনব কৌশল উদ্ভাবন করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, তারা একটি ঘর থেকে আরেকটি ঘরে যাতায়াত করার জন্য দড়ির ওপর দিয়েই হেঁটে যান। আমাদের কাছে কাজটি কঠিন মনে হলেও তারা এতটাই অভিজ্ঞ যে ঘন্টার পর ঘন্টা এই দড়ির ওপর দিয়েই অনায়াসে চলাফেরা করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ছোট ছোট ঘরগুলোতেই জেলেরা দিনের পর দিন বসবাস করেন। ছোট্ট সেই ঘরগুলোতেই থাকে রান্নার ব্যবস্থা, বিশ্রামের জায়গা এবং প্রয়োজনীয় সব সরঞ্জাম। কখনো কখনো একজন জেলে টানা কয়েক সপ্তাহ পর্যন্ত সমুদ্রের মাঝখানে অবস্থান করেন, শুধুমাত্র মাছ ধরার জন্য। এই কাঠামোগুলো তৈরি করাও মোটেও সহজ কাজ নয়। সমুদ্রের তলদেশে গভীরভাবে পুঁতে দেওয়া হয় শক্ত কাঠের খুঁটি। এরপর বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয় এই ঘরগুলো। প্রবল ঢেউ, জোয়ার এবং ঝড়ের মধ্যেও যেন এগুলো টিকে থাকতে পারে, সেজন্য বিশেষ কৌশলে এগুলো নির্মাণ করা হয়। অনেক এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবার এই পেশার সঙ্গে জড়িত। একজন বাবা যেমন তার ছেলেকে মাছ ধরার কৌশল শেখান, তেমনি ছেলে বড় হয়ে একই পেশাকে বেছে নেয়। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহ্য টিকে আছে। সমুদ্রের মাঝে বসবাস করা যতটা রোমাঞ্চকর মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। প্রচণ্ড ঝড়, বজ্রপাত, বিশাল ঢেউ এবং অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় জেলেদের। দিনের বেলায় এই কাঠের ঘরগুলোকে অনেকটাই নির্জন মনে হলেও রাত নামার সঙ্গে সঙ্গে পুরো দৃশ্য বদলে যায়। কারণ রাতের অন্ধকারেই শুরু হয় আসল কাজ। প্রতিটি ঘরে জ্বালানো হয় শক্তিশালী বাতি, যা সমুদ্রের গভীরে থাকা ছোট মাছ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে আকর্ষণ করে। আলো দেখে মাছগুলো ধীরে ধীরে ঘরের নিচের অংশে জড়ো হতে শুরু করে। যখন পর্যাপ্ত পরিমাণ মাছ একত্রিত হয়, তখন জেলেরা নিচে থাকা বিশাল জালটি ধীরে ধীরে ওপরে তুলে নেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত শত মাছ জালের মধ্যে আটকা পড়ে যায়। এই পদ্ধতিতে একবারে খুব বেশি মাছ ধরা সম্ভব না হলেও প্রতিদিন বারবার জাল ফেলার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ মাছ সংগ্রহ করা যায়। একটি বড় বাগান প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন কয়েকশো কেজি পর্যন্ত মাছ ধরা সম্ভব। ধরা পড়া মাছ স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন শহরেও সরবরাহ করা হয়। শুধু মাছই নয়, অনেক সময় চিংড়ি, স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীও এই জালে ধরা পড়ে। বিশেষ করে স্কুইড ধরার জন্য রাতে শক্তিশালী আলো ব্যবহার করা হয়। আবার দিনের বেলাতেও জেলেরা জাল ফেলে রাখেন। বিকেলে তারা সেই জাল তুলে মাছ সংগ্রহ করেন। এরপর একটি ট্রলার এসে প্রতিদিনের ধরা মাছ সংগ্রহ করে নিয়ে যায়। ইন্দোনেশিয়ার সুলাউইসি এবং মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলে এমন শত শত প্ল্যাটফর্ম একসঙ্গে দেখা যায়। দূর থেকে দেখে মনে হয় যেন সমুদ্রের ওপর একটি গ্রাম গড়ে উঠেছে। অনেকের কাছে এটি শুধু মাছ ধরার একটি পদ্ধতি, কিন্তু যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের কাছে এটি জীবন সংগ্রাম এবং বেঁচে থাকার লড়াই। সাধারণত এই পদ্ধতি তারাই ব্যবহার করেন যাদের বড় ট্রলার বা নৌকা কেনার সামর্থ্য নেই। তাই সমুদ্রের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই অদ্ভুত কাঠের ঘরগুলো দেখতে যতটা রহস্যময় মনে হয়, এর পেছনের গল্প ততটাই বিস্ময়কর। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই পদ্ধতি আজও প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ছাড়াও মানুষের অভিজ্ঞতা, দক্ষতা এবং সৃজনশীলতা কতটা অসাধারণ হতে পারে।